শিলংয়ে একের পর এক ঝামেলায় বিপর্যস্ত বাংলাদেশ ফুটবল দল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অসহযোগিতা, মাঠের খেলায় জবাব দেওয়ার প্রতিজ্ঞা লাল সবুজদের। ভারতকে মোকাবিলার আগে নির্ভার হামজা চৌধুরী সন্তুষ্ট নিজের প্রস্তুতি নিয়ে। মেঘালয়ে ইপিএল তারকাকে দেখতে ভারতীয় সাংবাদিক সমর্থকদের ভিড়। বদলে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান সিরিজের ফরম্যাট। টি-20 বিশ্বকাপ বিবেচনায় আর ওয়ানডে খেলতে চায় না দুই বোর্ড। হোম অ্যান্ড অ্যাওয়েতে হবে 8 ম্যাচ। এবং 20 ওভারের ম্যাচে দক্ষতা বাড়াতে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার বিকল্প নেই। মন্তব্য লিটন দাসের। ক্রিকেটারদের এনওসি দেওয়ার ক্ষেত্রে বিসিবিকে আরও উদার হওয়ার পরামর্শ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। শুরু করব বাংলাদেশ ফুটবল দলের খবর দিয়ে। তীব্র ঠান্ডাতে সঙ্গী করে শিলংয়ে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, যেখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কুটচালে ভোগান্তিতে পড়তে হয় ফুটবলারদের। বারবার ভেন্যু আর সময় পরিবর্তনের কারণে মনোসংযোগে ব্যাঘাত ঘটছে ক্যাবরেরার দলের। তবে প্রতিবন্ধকতা আর জয়ের মানসিকতা নিয়েই শিলংয়ে এসেছেন বলে জানান ফুটবলাররা এবং কোচিং স্টাফের সদস্যরা। শাহনেওয়াজ সোহাগের ক্যামেরায় মেঘালয়ের শিলং থেকে বাংলাদেশ দলের প্রস্তুতির বিস্তারিত জানাচ্ছেন পারভিন আখতার। শিলংয়ে গ্রীষ্মকালেও হাড় কাঁপানো শীত। তীব্র শীতের মাঝে বারবার অনুশীলনের সময় পরিবর্তন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে করেই হোক দমিয়ে রাখতে চায় বাংলার দামাল ছেলেদের। বারবার ভেন্যু পরিবর্তনে বিরক্ত ফুটবলাররা। কঠিন মনোযোগ ধরে রাখা। তবে পেশাদার ফুটবলে সবকিছুই মানিয়ে নিতে প্রস্তুত লাল সবুজ। আমাদের জন্য অনেক ডিস্টার্বিং। তো আমাদের সাপোজ টু ট্রেনিং করার কথা ছিল 5:30টায়। তো আমরা 4:30টার দিকে আমাদের মিটিং ছিল, অলরেডি আমরা রেডি হয়ে বের হয়েছিলাম। পরে কোচ আমাদের বললে ট্রেনিং আমাদের 7:30টায়। মনোযোগ আমাদের প্র্যাকটিসে, যখনই আমরা প্র্যাকটিস করি আমাদের মনোযোগটা সেম থাকে, বা টাইমিং একটা ফ্যাক্ট। তো এটা একটু প্রবলেম হচ্ছে, বাট আমাদের ফোকাস আমাদের ট্রেনিং এর দিকে সবসময় থাকে। খেলা হবে ঘাসের মাঠে, তবে ফুটবলারদের অনুশীলন করতে হচ্ছে টার্ফে। প্রতিপক্ষকে কাবু করার এ কৌশল ভালোই জানা আছে লাল সবুজের। ইনজুরির ঝুঁকি এড়াতে তাই নেহু ইউনিভার্সিটি গ্রাউন্ডের এবড়ো থেবড়ো মাঠের চেয়ে এই ভেন্যুকেই বেছে নিয়েছে বাফুফে। এদিন ট্যাকটিক্যাল দিকগুলোর উন্নতিতে জোর দিয়েছেন কোচিং স্টাফ। ডে 1 থেকে বলে আসছে যে আমাদেরকে ইন্ডিয়াতে এই সমস্যাগুলোতে পড়তে হতে পারে। সো আমরা প্লেয়ারদেরকে কিন্তু আগে থেকেই রেডি রাখছি যে আমাদেরকে যে কোনো অবস্থায়, প্রতিকূল অবস্থার জন্য রেডি থাকতে হবে। ন্যাচারাল গ্রাসে যে আপনি প্র্যাকটিস করা উচিত আমাদের, সেটা আমরা পাচ্ছি না। এটা একটা ঘাটতি আমাদের তরফ থেকে। তারপর আমরা এটা ঘাটতি দেখবো না। আমরা জানি এটা ওদের স্ট্র্যাটেজি, বাট আমরা এই স্ট্র্যাটেজিকে মোকাবেলা করার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। খুব অল্প সময়ে দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন হামজা। মাঝমাঠে তার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন মোহাম্মদ হৃদয়, লিস্টন কুলাসো, ছেত্রী ভেকেদের আটকাতে। হামজার সঙ্গে লড়াই করতে প্রস্তুত এই ডিফেন্সিভ মিডফিল্ডার। হামজা ভাইয়ের যে বিষয়টা, আসলে আপনারা সবাই জানেন উনি অনেক উপরের লেভেলে ফুটবল খেলেছে। তো আমরা সবাই চেষ্টা করছি ওনার সাথে মানিয়ে নেওয়ার জন্য। যেভাবে আমরা মাঠে ফুটবলটা খেলতে পারলে আমাদের টিমের জন্য একটা ভালো পজিটিভ রেজাল্ট হবে, আমরা ওটা নিয়ে কাজ করছি। 2019-এ সল্টলেকে ম্যাচ খেলে গেছে বাংলাদেশ, তবে সেবার এতটা বাধার মুখে পড়তে হয়নি। হামজা বলেই হয়তো এবার এত বাড়াবাড়ি। শিলংয়ের তীব্র ঠান্ডা, ভারতীয় ফুটবল ফেডারেশনের বৈরী আচরণ, এর মাঝেও চলছে কোচ হাভিয়ের কাবরেরার প্রস্তুতি। লক্ষ্য একটাই, 25 মার্চের ম্যাচে দিতে হবে সেরাটা। মেঘালয়ের শিলং থেকে পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে বৈরী কন্ডিশন কিংবা ভেন্যু জটিলতা কোনো কিছুই যেন দমাতে পারে না দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীকে। অনুশীলনে পূর্ণ মনোযোগী শেফিল্ড তারকা বল পায়ে অনুশীলনের পাশাপাশি সতীর্থদের সঙ্গেও মেতেছেন খুনসুটিতে। সময় সংবাদে জানান, সময় ভারত বদে প্রস্তুতি হচ্ছে ঠিকঠাক, উপভোগ করছেন দলের সঙ্গে। এদিকে শুধু হামজাকে দেখতেই এদিন ট্রেনিং গ্রাউন্ডে আসেন ভারতীয় সাংবাদিক ও সমর্থকরা। শাহনেওয়াজ সোহাগের ক্যামেরায় মেঘালয়ের শিলং থেকে তাজিন খন্দকারের রিপোর্ট। বল পায়ে ছুটছেন নিজের গতিতে, কখনো সতীর্থদের সঙ্গে খুনসুটি, কখনো আবার পূর্ণ উদ্যম। বৈরী কন্ডিশনও যেখানে দাবিয়ে রাখতে পারে না দ্য জেন্টলম্যান হামজা চৌধুরীকে।
প্রথম দিন এবড়ো থেবড়ো মাঠে কিছুটা অস্বস্তি নিয়েই অনুশীলন করে বাংলাদেশ দল। দ্বিতীয় দিনের অনুশীলনেও খুব একটা স্বাচ্ছন্দ্যের উপায় নেই, তবুও হামজার মুখে হাসি যেন থামার নয়। ক্যামেরার লেন্স ঠিকই খুঁজে নেয় শেফিল্ড তারকাকে। বল নিয়ে ছোটাছুটি কিংবা সতীর্থদের সঙ্গে অনুশীলনের মাঝেই খানিক গল্প ঠাট্টা, সবকিছুতেই যেন অন পয়েন্ট পারফরমেন্স দ্য গ্রেট হামজা চৌধুরীর। আবহাওয়া কিংবা মাঠের বেহাল দশা নিয়ে না ভেবে তিনি যেন তার অনুশীলনেই পূর্ণ মনোযোগী। ভারতের কূটকৌশল ঘুরিয়ে দিতে যে এক চুলো ছাড় দিতে নারাজ হামজা, তাই তো স্প্যানিশ বস হাভিয়ার কাব্রেরার ক্লাসে প্রস্তুতি ঝালিয়ে নিতেই তোড়জোড় তার। পছন্দের পজিশন মিডফিল্ডে হামজার দুই সতীর্থ জামাল ভুঁইয়া, হৃদয়দের সঙ্গে বোঝাপড়াটাও হয়ে উঠছে ভালোভাবেই। অনুশীলনে উদ্যমী হামজাকে দেখে বোঝাই যায় ভারতের বিপক্ষে জিততে কতখানি মুখিয়ে এই শেফিল্ড তারকা। সময় সংবাদে জানিয়েছেন নিজের প্রস্তুতি আর দলের সঙ্গে তার অনুশীলনের অভিজ্ঞতা। Hamza, did you enjoy the practice session? Yeah, very much. How was the training? Yeah, very good. How was your teammate? Yeah, very good. Very good. Very Okay. impressive. এই এক হামজা চৌধুরীকে নিয়েই পরিকল্পনার বড় একটি অংশ ভারত দলের, কিন্তু সে দেশের ভক্তদের মধ্যে নিজেদের ফুটবলারদের নিয়ে আগ্রহ না থাকলেও হামজাকে দেখতে ট্রেনিং শেষে অধীর আগ্রহে অপেক্ষা স্থানীয় নিরাপত্তারক্ষী, ভারতীয় সাংবাদিক থেকে ফ্যানদের। হাজারো প্রতিকূলতার মধ্যেও পুরো অনুশীলন জুড়ে হাসি মুখে ছিলেন দ্য জেন্টলম্যান হামজা চৌধুরী। দলের সঙ্গে মানিয়ে নেয়ার পাশাপাশি জয়ের জন্য পূর্ণ উদ্যমে চালিয়ে গেছেন কর্মযজ্ঞ। প্রত্যাশা মহা গুরুত্বপূর্ণ ভারত বাংলাদেশ ম্যাচ জিতে মুখে ধরে রাখবেন এই হাসি। মেঘালয়ের শিলং থেকে তাজিন খন্দকার, সময় সংবাদ। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে আজ সন্ধ্যায় তৃতীয় দিনের মতো অনুশীলন করবে বাংলাদেশ ফুটবল দল। এই মুহূর্তে মেঘালয়ের শিলংয়ে আছেন রিপোর্টার তাজিন খন্দকার। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তাজিন, আর মাত্র 2 দিনের অপেক্ষায় এরপরে কিন্তু ভারত বাংলাদেশ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের যে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, সেই ম্যাচ মাঠে গড়াতে যাচ্ছে এবং সে ম্যাচের আগে কিন্তু বাংলাদেশে যেমন কথার লড়াই জমে উঠেছিল, সেরকম একইভাবে মেঘালয়েও কিন্তু কথার লড়াই জমে উঠেছে। এখানকার স্থানীয় যে হামজার সমর্থকরা আছেন, হামজা চৌধুরীর সমর্থকরা আছেন, তারা যেমন উন্মাদনায় মেতে উঠেছেন যে হামজা চৌধুরীর খেলা দেখবেন মাঠে, এবং একই সঙ্গে অপোনেন্ট টিমে কিন্তু ভারত দলের তারকা সুনীল ছেত্রী। এই দুই মহাতারকার লড়াই দেখতে কিন্তু আসলে মুখিয়ে বাংলাদেশ। ইভেন আমি যদি একটু বলি যে শিলংয়ের ভক্তরাও আসলে একেবারে মুখিয়ে আছেন। এবার একটু দলের অনুশীলন, দলের প্রস্তুতি নিয়ে যদি বলতে চাই, বাংলাদেশ দল কিন্তু বেশ প্রতিবন্ধকতার মধ্য দিয়ে এখানে সময় পার করছেন। কোনো দিনই আসলে এই 2 দিন যে প্র্যাকটিস করেছেন, 2 দিন ভেন্যু জটিলতায় তাদের আসলে অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে। প্রথম দিন একটা স্থানীয় বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলন করলেও সেখানে মাঠের অবস্থা এতটাই বাজে ছিল যে ইনজুরি হওয়ার সম্ভাবনা ছিল ফুটবলারদের। এরপরে আবারও কিন্তু গতকাল যে অনুশীলন করেছে বাংলাদেশ দল, সেখানে একটা টার্ফে তারা প্র্যাকটিস করেছে, যেখানে ঘাসের মাঠে ম্যাচ আয়োজিত হবে, কিন্তু তারা শেষ পর্যন্ত বারবার শিডিউল চেঞ্জের পরে তারা একটা টার্ফে প্র্যাকটিস করার বন্দোবস্ত করতে পেরেছে। এবং একটা জিনিস জানিয়ে রাখতে চাই যে সেই টার্ফে যে তারা প্র্যাকটিসের বন্দোবস্ত করতে পেরেছে, সেটার জন্য তাদেরকে পে করতে হয়েছে। বাংলাদেশ দল পে করার পরে তারপরে তাদেরকে সেই মাঠটা দেয়া হয়েছে অনুশীলনের জন্য। এছাড়াও টার্ফে প্র্যাকটিস করলে কিন্তু সেখানে আসলে বেশ কিছু ইনজুরির সংখ্যাও আছে, যেটা নিয়ে ফুটবলারদের কনসার্ন অনেকখানি, যে ইনজুরির সংখ্যা থাকতে পারে এবং তারা প্রপারলি প্র্যাকটিস করতে পারছে না। তীব্র বাতাসের কারণে বৈরী কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেও একটু কষ্ট হচ্ছে। এছাড়াও আমি যদি একটু হামজা চৌধুরীর প্রস্তুতির কথা বলতে চাই, তিনি কিন্তু সময় সংবাদে জানিয়েছেন তার প্রস্তুতি ভালো হচ্ছে এবং সতীর্থদের সঙ্গে তিনি আসলে মানিয়ে নিতে পেরেছেন। এবং সতীর্থদের সঙ্গে তার যে মিডফিল্ডে তার যে সতীর্থরা আছেন, জামাল ভুঁইয়া, হৃদয়, তাদের সঙ্গে আসলে তিনি মানিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং তিনি গতকাল আমাদেরকে সেটা নিজেই জানিয়েছেন যে তার প্রস্তুতি ভালো হচ্ছে এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তিনি কোচের সঙ্গে বারবারই আলোচনা করছেন এবং কাজ করে যাচ্ছেন। এছাড়া আমি যদি একটু বলতে চাই, বাংলাদেশ দলে আপাতত কোনো ইনজুরি নেই, কিন্তু তারপরও ভেন্যু জটিলতা এবং এখানকার যে বৈরী কন্ডিশন, সেটা নিয়ে কনসার্ন আছে দলের। এছাড়াও আমি একটু টিকিট নিয়ে একটু বলে রাখতে চাই যে বাংলাদেশ ভারত এই ম্যাচের সব টিকিট কিন্তু ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে, অনলাইন টিকিট সব বিক্রি হয়ে গেছে। এছাড়া ভারত দলের একটু আমি আপডেট জানিয়ে রাখতে চাই, তারা কিন্তু একদম কালো চাদরে মোড়ানো যে অবস্থায়, সেরকম করে আসলে অনুশীলন করছে। তাদেরকে আসলে দেখার কোনো সুযোগ এখন পর্যন্ত আমরা পাইনি, তাদের অনুশীলন আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তো আমার কাছে মেঘালয়ের শিলং থেকে বাংলাদেশ ভারত দলের এই ছিল সবশেষ।
বাংলাদেশ ফুটবল দলের সবশেষ খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম মেঘালয়ের শিলংয়ে। সেখানে ছিলেন রিপোর্টার তাসিন খন্দকার। ভারত বাংলাদেশ লড়াই ছাপিয়ে হামজা উন্মাদনায় মত্ত ভারতীয় সমর্থকরা। জামাল তবুদের খেলা না দেখলেও হামজা চৌধুরীর ম্যাচ দেখতে মুখিয়ে তারা। ভারতকে সমর্থন করলেও হামজার সঙ্গে দেখা করতে চান তারা। ফ্রেমবন্দি হতেও গুনছেন অপেক্ষার ক্ষণ। শাহনেওয়াজ সোহাগের ক্যামেরায় শিলং থেকে তাজিন খন্দকারের আরও একটি প্রতিবেদন। দেশ থেকে দেশের বাইরে কোথায় নেই হামজা চৌধুরীর উন্মাদনা। বাংলাদেশ ছাপিয়ে এখন মেঘালয়েও ছড়িয়ে পড়েছে সেই রেশ। প্রতিপক্ষ ভারতেও হামজা বন্দনায় মুখর তার ভক্তরা। ঘরের মাঠে ম্যাচ, তাই এমনিতেই বাড়তি সুবিধা পাবে ভারত। তার উপর হোম গ্রাউন্ডে আগে থেকে অনুশীলন করে নিচ্ছে বাড়তি সুবিধা। বাংলাদেশ ম্যাচের আগে মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ কিংবা দক্ষিণ এশিয়া ফুটবলের সবচেয়ে বড় তারকা সুনীল ছেত্রীকে ফেরানো, সবই করছে ব্লু টাইগাররা কেবল হামজাকে কেন্দ্র করে। মাঠে লড়াইয়ের আবহ, তবে ভক্তরা মুখিয়ে ইপিএল কাঁপানো ফুটবলার হামজা শৈলীতে মুগ্ধ হতে। বাংলাদেশ দল নিয়ে খুব একটা ধারণা নেই ভারতীয়দের, কিন্তু তারা হামজাকে চেনেন ঠিকই। জামাল তপুদের নিয়ে কোনো আগ্রহ না থাকলেও ঝাঁকড়া চুলের এই জেন্টলম্যানকে নিয়ে আগ্রহের কমতি নেই ভক্তদের। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলতো, এখন নতুন বাংলাদেশে জয়েন হয়েছে। যদি এখন বাংলাদেশের পারফরমেন্স তার দেখি নাই, এখনো খেলি নাই, খেলা দেখি নাই, নতুন খেলতে আসছে। যদি খেলা ভালো হয় আমরা ওরকমভাবে বাংলাদেশের সাপোর্টার আছি। দীর্ঘ 9 মাস পর ভারতীয় লেজেন্ড সুনীল ছেত্রীর অবসর ভেঙে দলে ফেরায় এশিয়ান কাপ কোয়ালিফায়ারের এই ম্যাচ যে বাড়তি উন্মাদনার তা মানছেন ভারতীয় সমর্থকরাও। এই ম্যাচে হামজার খেলা ভারতের জন্য হবে চ্যালেঞ্জিং, তবে সব হিসেব নিকেশ পাশে রেখে হামজার সঙ্গে ফ্রেম বন্দী হওয়া কিংবা তার সঙ্গে একটি মুহূর্তে সাক্ষী হতে উন্মুখ ভারতীয়রা। আমাদের তো গর্ব হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়া একসাথে খেলবে। হারা যেতে তো আছেই খেলার মধ্যে। এখানে বাংলাদেশ ইন্ডিয়া পুরো কন্টেস্ট হতে পারে। মাঠে নামলে সেটা দেখা যাবে কে হারে কে জিতে। এর আগে হামজার সঙ্গে দেখা করতে টিম হোটেলেও ভিড় করেন স্থানীয় সমর্থকরা। তাজিন খন্দকার, সময় সংবাদ, শিলং। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য প্রস্তুত শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্টেডিয়ামের প্রতিটি কোণায় সুনীল ছেত্রীর দলের ছবিতে সাজানো। হামজা চৌধুরীর বাংলাদেশকে ভয় পাচ্ছে ভারত, তাই তো ফুটবলার ও গণমাধ্যম সবারই প্রবেশের কড়াকড়ি। তবে প্রতিকূল পরিবেশে ভালো পারফরমেন্স দিয়ে সমালোচনার জবাব দিতে চায় বাংলাদেশ দল। শাহনেওয়াজ সোহাগের ক্যামেরায় ভারতের শিলং থেকে পারভিন আখতারের আরও একটি রিপোর্ট। মেঘালয়ের শিলংয়ের অপরূপ সৌন্দর্যের মাঝে আধুনিকতার অনন্য নিদর্শন এই জওহরলাল নেহেরু স্টেডিয়াম। ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর নামে স্টেডিয়ামেই হবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ ও ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ। ম্যাচের আগে স্টেডিয়ামে কর্মব্যস্ততা মাঠকর্মীদের। ব্যাপক সংস্কারের পর গত 19 মার্চ এই ভেন্যুতে ফিফা প্রীতি ম্যাচ খেলেছে ভারত ও মালদ্বীপ। সংস্কারের পর এই মাঠে এটি ছিল প্রথম ম্যাচ। এএফসি এশিয়ান কাপের ম্যাচের জন্য চলছে মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাংলাদেশের এক হামজা রাতের ঘুম কেড়ে নিয়েছেন ভারতীয়দের। তাকে আটকাতে কৌশল আঁটছেন কোচ মানালো মার্কেজ। ব্লু টাইগার্সের অনুশীলনে যাওয়ার সুযোগ নেই বাংলাদেশের কারোর। মাঠের ভেতরে গণমাধ্যম প্রবেশেও কড়াকড়ি। বাংলাদেশ নামটাই যেন আতঙ্ক ভারতীয়দের কাছে। চারদিকে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা। অন্য সব সময়ের চেয়ে এবার বেশ সতর্ক অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। যেন এক হামজার কাছে কোনোভাবেই হেরে যেতে নারাজ ব্লু টাইগার্স। সাজ রব পুরো স্টেডিয়াম এলাকায় 15,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে স্থানীয় ক্লাব শিলং লাজং এফসি। কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী সহ ভারতীয় দলের তারকা ফুটবলারদের ছবি সাজানো আছে এই জওহরলাল নেহেরু স্টেডিয়ামের প্রতিটি আনাচে কানাচে। তবে দেয়ালের কোথাও শোভা পায়নি বাংলাদেশ দলের কোনো ফুটবলারের ছবি। পদে পদে বৈষম্য। তবে সব বৈষম্যের জবাব আগামী 25 মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে দিতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। মেঘালয়ের শিলং থেকে পারভিন আক্তার, সময় সংবাদ। পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজের ফরম্যাট। দুই বোর্ডের সম্মতিতে ওয়ানডের বদলে সিরিজ হবে টি-20। বিসিবি সূত্র জানিয়েছে মূলত 2026 টি-20 বিশ্বকাপ আসরের কথা ভেবেই এই পরিবর্তন আনা হচ্ছে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে আগামী মে মাসে রঙিন পোশাকের সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা টাইগারদের। আইসিসির এফটিপি অনুযায়ী সেখানে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 খেলার কথা ছিল তাদের। পরবর্তীতে জুলাইয়ের শেষ দিকে এফটিপির বাইরে আরেকটি সিরিজ খেলতে
পাকিস্তান দলের বাংলাদেশে আসার বিষয়টি আগেই নিশ্চিত করেছিল বিসিবি। সেখানেও খেলার কথা ছিল 3টি ওয়ানডে, কিন্তু এবার সিরিজ দুটোর ফরম্যাটে পরিবর্তন আনতে যাচ্ছে দুই বোর্ড। আগামী 2026 টি-20 বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে দুই সিরিজে কোনো ওয়ানডে না খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা। পরবর্তীতে পাকিস্তানের মাটিতে 5টি এবং বাংলাদেশের মাঠে 3টি টি-20 খেলার ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি এবং পিসিবি। আইপিএলে পুরো সিজন খেলতে না পারার আক্ষেপ থাকলেও তা নিয়ে এখন আর ভাবতে চান না লিটন দাস। তবে পুরো সিজন খেলার সুযোগ দিলে বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলো দল পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাছাড়া প্রতিযোগিতামূলক ক্রিকেটে বেশি অভ্যস্ত করতে হলে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ বাড়ানোর দাবি লিটন দাসের, যার মাধ্যমে ক্রিকেটাররা নিজেদের স্কিল সম্পর্কে আরও বেশি যত্নশীল হতে পারবেন বলেও মত তার। তবে বাংলাদেশের ক্রিকেটারদের খুব একটা সুযোগ আসে না এমন লিগে। আইপিএলে তো এবার সুযোগই পাননি কোনো ক্রিকেটার, যদিও এর আগে মুস্তাফিজ, সাকিবরা খেলেছেন নিয়মিতই। 2023 আইপিএলে সুযোগ পেয়েছিলেন লিটন দাস, তবে তৎকালীন বোর্ড পুরো মৌসুমের জন্য ছাড়পত্র দেয়নি, জানিয়ে আছে আক্ষেপ। তবে এখন আর তা নিয়ে ভাবছেন না ডানহাতি ব্যাটার। টি-20 ফরম্যাটে বরাবরই খুব একটা কাঙ্ক্ষিত ফলাফল পায় না বাংলাদেশ, যদিও গেল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে লিটনের নেতৃত্বে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করেছে। তাই এই ফরম্যাটে ভালো করার জন্য বিদেশি লিগে খেলার সুযোগ বেশি দেওয়ার কথা বলছেন লিটন, যার মধ্য দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে বেশি অভ্যস্ত হওয়ার সুযোগ পাবেন ক্রিকেটাররা। ওটা একটা আলাদা ফ্র্যাঞ্চাইজি, আলাদা দেশ, সো ওখানে আমার কিন্তু হেল্পিং হ্যান্ড কোনো কিছু কেউ থাকবে না। সো আমার কাছে মনে হয় একটা মানুষ যখন সিঙ্গেল হ্যান্ডেডভাবে অন্য কোথাও যায়, অন্য দেশে যায়, তার পুরো দায়িত্বটা তার হাতে থাকে। তো আমার কাছে মনে হয় যে শুধু নট অনলি মি, যে আমি বা যে কোনো প্লেয়ার যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে, সে কিন্তু তার নিজেকে 100% দিতে হবে, তার এবং ব্যাক অফ দ্য মাইন্ডে এটা থাকবে সে বাংলাদেশের হয়ে খেলতেছে, বাংলাদেশের নামটা কিন্তু ওখানে থাকবে। তো তার রেসপন্সিবিলিটি অনেক বেশি থাকে। আমার মনে হয় ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেললে প্লেয়ারদের এই জিনিসটা বাড়বে আরও, যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসে অনেক অভিজ্ঞতা মানে বেনিফিটেড হবে। ফারুক আহমেদের বোর্ড পাপনের বোর্ডের মতো একরোখা নয়। বিদেশি লিগে ক্রিকেটারদের খেলতে সুযোগ দেওয়ার ব্যাপারে অনেকটাই নমনীয়। ম্যাক্সিমাম ফিল্ড সেটআপ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার নিয়ে মতামত জমা দেওয়ার পর কথা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছে সেখানে। সংশোধনের সুপারিশ করেছিলাম, যাতে করে বর্তমানের যে বিদ্যমান কনস্টিটিউশন আর্টিকেল, তাতে বলা আছে যে প্রেসিডেন্ট করবেন এটা ইন কনসালটেশন উইথ দি চিফ জাস্টিস। তো এইখানে চিফ জাস্টিসকে প্রধান করে আমরা পূর্ণাঙ্গভাবে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে রাখতে চাই, সেটা আমাদের প্রস্তাব। যাতে করে সুপ্রিম কোর্টের আলাদা একটি সেক্রেটারিয়েট হবে, সেই প্রস্তাবের সাথে আমরা একমত। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে পরবর্তীতে বাজেট কি হবে না হবে সেটা বিস্তারিত আলোচনার দাবি রাখে, সেটা আমরা মন্তব্য দিয়েছি। এইভাবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, আপনারা জানেন, এটা অলরেডি 15th অ্যামেন্ডমেন্ট মামলায় হাইকোর্টের রায় এটা বহাল হয়েছে, এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আদলে আমরা লোয়ার জুডিশিয়ারির জন্য লোয়ার জুডিশিয়াল কাউন্সিল প্রস্তাব করেছি, যাতে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে লোয়ার জুডিশিয়ারির। সেটা বিস্তারিত আলোচনা পরে করা যাবে যখন এই স্টেজটা আসবে। কিন্তু এখানে সেক্রেটারিয়েট প্রতিষ্ঠার মধ্য দিয়ে লোয়ার জুডিশিয়ারির অ্যাকাউন্টেবিলিটি কতটুকু নিশ্চিত কীভাবে করা যাবে, সেটা সুপ্রিম কোর্টের বিষয়ে চিফ জাস্টিসের সাথেও আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি। আর অন্যান্য বিষয়ে জুডিশিয়ারির পূর্ণাঙ্গ স্বাধীনতার জন্য যে সমস্ত প্রস্তাব তারা দিয়েছে, সেটা সবগুলোর সাথে আমরা একমত, এবং আমাদের নিজস্ব অভিমতও আছে। তো বিচার বিভাগের ক্ষেত্রে 4-5টি বিষয়ে আমরা একটু মন্তব্য সহকারে অন্য মতামত দিয়েছি, সেটা আলোচনার সময় বিস্তারিতভাবে আলোচনা করা যাবে। আমি আসি এবার নির্বাচন ব্যবস্থা এবং সর্বশেষে আসবো সংবিধানের বিষয়ে। নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে দেখা যায় 24টার মতো প্রস্তাব এখানে ওনারা দিয়েছেন, যার মধ্যে 27টির মতো প্রস্তাব দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিশনের রিপোর্টে।
তাতে জাতীয় ঐকমত্য কমিশনে মতামত জমা দেওয়ার পর জাতীয় সংসদ ভবনে কথা বলছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সরাসরি আমরা ছিলাম সেখানে। তার সময় আইপিএলের মৌসুমে আবারও আলোচনায় বিপিএল। কয়েক বছর আগেও বাংলাদেশ প্রিমিয়ার লিগকে বিশ্বের দ্বিতীয় সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ দাবি করত বিসিবি। তবে বিদেশি লিগের ফ্র্যাঞ্চাইজি মালিকদের মতো শুধু আইপিএল নয়, মানের বিবেচনায় অনেক টুর্নামেন্টের চেয়ে পিছিয়ে বিপিএল। আইপিএলের পর আমি বিশ্বাস করি বিপিএলের সেই পটেনশিয়াল ছিল যে বিপিএল কুড হ্যাভ বিন দ্য বেস্ট প্রোডাক্ট ইন দ্য ওয়ার্ল্ড। বাট দ্য থিং ইজ, যেভাবে বিপিএলটাকে থ্রু আউট ম্যানেজ করা হয়েছে ইন লাস্ট 10 years, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস দ্য ওয়ে দ্যাট শুড হ্যাভ বিন অনেস্টলি ম্যানেজড। আপনি যদি প্রথমেই এমন একটা পজিশনে চলে আসেন যে কিভাবে আমি আমার বাজেটটা বাঁচাবো, কিভাবে বেসিক্যালি আমি কোনো মতে বিপিএলের এই সিজনটা করে ফেলবো, আপনার প্ল্যানটাই যদি শর্ট টার্ম থাকে, আই ডোন্ট থিঙ্ক যে আপনি কখনো সাকসেস করতে পারবেন। আমি যে লিগগুলো মেনশন করছি ওখানে যারা টপে, যারা বেসিক্যালি লিড করতেছে, আপনি যদি তাদের কোয়ালিফিকেশন দেখেন, এবং যারা বিপিএল লিড করতেছে আপনি যদি তাদের কোয়ালিফিকেশন দেখেন, ইউ উইল গেট আ লট অফ ডিফারেন্সেস আউট দেয়ার। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ব্যতিক্রমী এক ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে অংশ নিবে বাংলাদেশ ও পাকিস্তান থেকে যাচ্ছেন 66 জন খেলোয়াড় ও কোচ। সৌদি আরবে বিপিএল এর মতো করে বাংলাদেশের 16টি জেলার নামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। আসরে অংশ নিতে হেলিকপ্টার বাবলু, কিং শুক্কুর, ডিজে রনিসহ 50 জন খেলোয়াড় ও কোচিং স্টাফ যাবে বাংলাদেশ থেকে। পাকিস্তান থেকে অংশ নেবেন তৈমুর মির্জা, জহির কালিউল, খুররাম চাকুয়া সহ 16 জন। 5 লাখ রিয়াল বাজেটের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী 18 এপ্রিল শনিবার ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে, তথ্য জানায় আয়োজকরা। এই ছিল খেলার সময়। সঙ্গে থাকুন সময়।